পেনিস ব্লগ চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো, আজকে বারটা ছিল শনিবার। তো এখন আমি বাজে হচ্ছে তোমার সন্ধ্যে 6:30 মতন। তো এখন থেকে আমি ভিডিওটা স্টার্ট করছি। তো দেখো, এখানে আমি সন্ধ্যে দিচ্ছিলাম আর পাশে আমার পেনি দাঁড়িয়ে আছে আর কি দুষ্টুমি করবার জন্যে। তো তোমাদের দাদাভাইও মানে দেয় আর কি সন্ধ্যেটা, কারণ যেহেতু আজকের ওর একটু আসতে রাত হবে, তো ও বলে গেছিলো যে তুমি দিয়ে দিও সন্ধ্যেটা। তো ওই কারণে দেখো আমি সন্ধ্যে দিয়ে দিচ্ছি। আর সন্ধ্যে বলতে এখানে দেখো আমাদের মা লক্ষ্মী যে মুকুট দুটো আছে খুলে রেখে দিই নিচে, মানে সিংহাসনের নিচে আর কি। এটাই নিয়ম, এরমভাবে দেওয়া আমাদের ঘর বাড়িতে। আর একটু প্রদীপ দিয়ে জ্বালিয়ে দিই, একটু ধূপ জ্বালিয়ে দিই, আর একটু ধুনো দিই, কারণ ধুনো দিলে বেশ ভালো লাগে। তো সেই কারণে তো এই হচ্ছে আজকে আমার এখনের রুটিন। তো দেখো, এখানে যেন প্রদীপটা জ্বালাচ্ছে, আর এখানে পেনি সমানে দুষ্টুমি করে যাচ্ছে, এদিক ওদিক সেদিক ঘুরে যাচ্ছে। ঠাকুরকে বাতাসা দিচ্ছি, খুব কষ্টে মানে শিষ্টে দিতে হচ্ছে, কেননা যখন তখন তুলে নিতে পারে। দেখো, ওকে আমি বকছিলামও সমানে, ঠিক আছে, আমি যদি একটু পিছন দিকে ঘুরি ও ফটাস করে বাতাসা তুলে নেবে, কারণ ওই করছে এখন কদিন ধরেই। ঠাকুরকে খেতে দিলেই নিয়ে নিচ্ছে, মানে বুঝতে তো পারছে না যে মা বাবা বারণ করছে, বা বললেও শুনছে না, মানে সমানে নিয়ে নিচ্ছে, এই সমস্ত ব্যাপার আর কি। তো দেখো, প্রদীপটা জ্বালিয়ে ঠাকুরকে বাতাসাটা খেতে দেওয়ার পর আর ধুনোটা মানে ধূপকাঠিটা জ্বালিয়ে দেওয়ার পর আমি এখানে ধুনো দিচ্ছিলাম। আর এই যে ধুনো দেওয়া যে ব্যাপারটা, এটা আমার খুব ভালো লাগে। মানে সারাদিনে আমি যা সমস্ত কাজকর্ম করি, এর মধ্যে ধুনো যে বিষয়টা, এটা আমার সবথেকে প্রিয়, ধুনো দেওয়াটা। আগে বাড়িতে দেওয়া হতো না, মানে পুজো হলেই দেওয়া হতো, রেগুলার ব্যাপারটা ছিল না। বাট এখন আমি এটা স্টার্ট করেছি, কেননা আমার না মনে হয় এতে বাড়ির যে অ্যাটমসফিয়ারটা থাকে বা নেগেটিভিটির যে ব্যাপারগুলো অনেকটা হয় না, যে অসুখ বিসুখ বলো বা যে কোনো নেগেটিভ, খুব ভালো, মানে একটা ভালো বাতাবরণ বাড়ির তৈরি হয়। তো সেই কারণে আমি ধুনোটা দিই। তো দেখো, এখন বাজে হচ্ছে 7:15 মতন, আর এখনও তোমাদের দাদাভাই আসেনি, আমি আর পেনি ঘরে আছি। তো দেখো, আমার পুচকু সোনা বসে বসে এখানে আপেল খাচ্ছে, ঠিক আছে, খাচ্ছে কম ছড়াচ্ছেই বেশি। কারণ দেখো ঘরের অবস্থাটা, গাজর দিয়েছিলাম সারা ঘর ছড়িয়েছে, ঠিক আছে। তো আমি এখন এই একটু বসে আছি, আর কি করবো, তোমাদের দাদাভাই যতক্ষণ না আসে ওয়েট করতে হবে। পেনি, তুমি কি এখন ডিনার করবে? ডিনার কি করবে এখন? খেয়ে নেবে রাতের খাবার? তুমি কি খাবে? তাহলে দিয়ে দেবো এখন খেতে। খাবে এখন? চলে আসো, আমি খেতে দিচ্ছি, আসো, চলে আসো, খেতে দিচ্ছি, আসো আসো আসো। পেনি বাটিটা কোথায়? চলে আসো, চলে আসো, খেতে দিচ্ছি, আসো আসো। তো বিশ্বাস হচ্ছে না, তাই তো? ঠিক আছে, তাহলে আরো 8 ঘন্টা পরে। এ বাবা, আরো 8 ঘন্টা পরে। খেতে দিচ্ছি। আয়, খেতে দিচ্ছি তো, আসো। তো দেখো, এখানে আমরা ডিনার করতে বসে গেছি, আর এই যে পুচকু খাওয়া দাওয়া করে খাঁচায় উঠে গেছে, ঠিক আছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের খাবার দেখছে। আর এই যে আজকের রাতের খাবার হচ্ছে আমাদের ফ্রাইড রাইস আর চিলি চিকেন, ঠিক আছে, এই হচ্ছে আজকে রাতের খাওয়া। তো ও খুব খাওয়ার যে গন্ধতে দেখো না পাগল হয়ে যাচ্ছে। হ্যালো, গুড মর্নিং। সকাল সকাল দেখো আমরা ফ্রেশ হয়ে চলে এসছে মাম্মা আমাকে ব্রাশ করাতে। চলো, পেনি এবার সকাল সকাল ব্রাশটা করে নিই, করে নিয়ে তারপর ব্রেকফাস্ট করবে। আজকে সকাল থেকে পেনির রুটিন শুরু হবে। তুই আগেই মাজনটা খেয়ে নিচ্ছিস, আমাকে মাজনটা নেওয়ার সুযোগটা দে। তো মাজন খাওয়াটাই মেন উদ্দেশ্য। ভালো করে ব্রাশ করো, এদিকে আসো, ভালো করে ব্রাশ করতে হয়। এদিকে আসো, এদিকে আসো। পেনি, দুষ্টুমি করিস না, আর মারবো কিন্তু, দেবো না খেতে, বাজে খাবার দিয়ে দেবো কিন্তু সকালবেলা, শুধু বিস্কুট দিয়ে দেবো দুষ্টুমি করলে। এদিকে আছো, আবার মাজন খা, এদিকে আছো, এদিকে আছো। কত দাঁত হয়ে গেছে পোকার, পোকা ব্রাশ করছে না। কয় না বাবা, কয় না, করতে নেই, লক্ষ্মী ছেলে, করে না, করে না, ব্রাশ করতে হয় বাবা, সকালবেলা সবাই ব্রাশ করে, ভালো ছেলেরা করে তারপর খেতে হয়, ঠিক আছে। ও বাবা, ও বাবা, এরম ভাবে ব্রাশ করতে হয় এক কোণে কোণে দাঁড়িয়ে গিয়ে,
মাঝখানে দাঁড়িয়ে করতে হয় তো। ঠিক আছে, এবার পাউডার মেখে নাও। পাউডার মেখে নাও তো, এবারে ঠান্ডা জল দিয়ে ধুতে হবে না। পাউডার মেখে নাও। আবার ব্রাশ নিয়ে পালাচ্ছিস কি রে? এদিকে আয়, এদিকে আয়, পাউডারটা মেখে নাও, তারপর জামা পরবে। আসো আসো, এদিকে আসো, এদিকে আসো। আচ্ছা ঠিক আছে, 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 ঠিক আছে। লক্ষ্মী ছেলে, মায়ের কথা শোনে। আচ্ছা ঠিক আছে। কি হয়েছে? কি বলছো তুমি? বাইরে ফেরিওয়ালা এসছে? তো তোমার সমস্যাটা কোথায়? তুমি তো ঘরে আছো, তোমাকে তো ওরা কিডন্যাপ করতে পারবে না। আর এমনিও তোমাকে দেখে ভয়ে ওরা পালিয়েও যাবে। তো তুমি বেকার বেকার টেনশানে এদিক ওদিক তাকাচ্ছ, জানলার দিকে তাকাচ্ছ, জানলার দিকে ঠায় তাকিয়ে দাঁড়িয়ে আছো। কী কারণে? কিসের ভয় তোমার শরীরে এত? তুমি তো ল্যাবরেটর। ও তো লেপের কভার বিক্রি করতে এসছে, তাহলে তুমি ভয় পাচ্ছ কেন? হ্যাঁ, তুমি তাহলে ভয়টা পাচ্ছ কেন? কি হলো? প্রচন্ড ভয় করছে। মা গো, মন খারাপ হয়ে। দেখো, তোমাদের দাদাভাই একটা নারকেল নিয়ে এসছে, তো ইচ্ছা আছে পিঠে পুলি করবার। তো পিঠে পুলি দেখছি কবে, আজকে করি কি কালকে করি। নারকেলটাকে কুড়িয়ে নেবো, তো যখন করব অবশ্যই তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করব। লাইফে প্রথমবারই করছি আর কি আমি, তো অবশ্যই তোমরা কিন্তু ভিডিওটা দেখো। আজকে নারকেলটা কুড়িয়ে নিই, তারপর যদি আজকে সময় পাই তো আজকেই করে নেবো, আর নাহলে ভাবছি কালকে করবো। তো দেখো, এখানে নারকেলটা কুড়াতে বসে গেছি, আর এখন আমি একটাই কোড়াবো, আর একটা তোমাদের দাদাভাই কুড়িয়ে দেবে, কারণ আমি পুরোটা হয়তো পারবো না, হাত ব্যথা করবে। সেই জন্য লাইফে ফার্স্ট টাইম তো, সেই জন্য আস্তে আস্তে অভ্যাস হয়ে গেলে হয়তো পারবো। আজকে প্রথমবার চেষ্টা করছি আর কি পিঠে বানানোর। আগে তো ঠাকুমা মারাই বানাতো বিয়ের আগে, আর বিয়ের পরে আমি ফার্স্ট টাইম। তো দেখা যাক আজকে কেমন হয়। তো তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করবো, অতি অবশ্যই কিন্তু তোমরা দেখো এবং কমেন্টে জানিও যে কেমন হয়েছে। দেখো, এতটা মতন কোরানো হয়েছে নারকেলটা, মানে এইটুখানিতেই আমার দম বেরিয়ে গেছে, মানে অভ্যাস নেই তো তাই জন্য। প্রসেসটা ঠিকঠাক জানলে হয়তো এতক্ষণও লাগার কথা নয়। তো দেখা যাক কতটা কি করতে পারি। তারপর তো তোমাদের দাদাভাই বলেছে যে বাকিটা করে দেবে, তারপর আবার আরও কাজও আছে, দেখা যাক কী হয়। দেখো, এবার আমি পিঠেটা করা স্টার্ট করে দিয়েছি। এই যে গুড়টা, এটা অনলাইনেই নেওয়া হয়েছে, ওই জন্য আমার শক্ত হয়ে আছে, এটা একটু নোড়া দিয়ে পরে ভেঙে নেবো, ঠিক আছে। আর এখানে দেখো, আমি তো চাল বাটতে পারিনি, আমি মানে অর্গানিক এরকম কিনে নিয়েছি প্যাকেট। আর এদিকে হচ্ছে তোমার নারকেল, ওই যে হাফ আমি কুড়িয়ে দিয়েছি আর হাফ তোমাদের দাদা কুড়িয়ে দিয়েছে। তো এবারে নারকেলটাকে আগে আমি কড়াতে নাড়বো ওই গুড়টা দিয়ে, তারপর ওই আঠাটা মানে সরি ওই আটার যে গুঁড়োটা আছে ওটা মেখে ওই যে মানে ওই এর মতন ছোটো ছোটো গোল গোল বানিয়ে পুরের মতন দিয়ে তারপরে যেভাবে করছি তোমাদের এক এক করে দেখাচ্ছি। আগে আমি নারকেলটা নেড়ে নিই। এখানে দেখো, এই যে গোটা যে গুড়টা ছিল না দিয়ে দিয়েছি, তো এটা দেখো আস্তে আস্তে এরকম মানে গলছে আর কি। এরকম পাঁক মতন তৈরি হয়ে গেলে তার মধ্যে এই নারকেল পুরোটা দেবো, দিয়ে তারপর নাড়বো ভালো করে, ঠিক আছে। তো এই হচ্ছে আর কি প্রসেস। আমি তো করিনি এর আগে কোনোদিনও, তো আমি এইভাবে করছি। তোমরা যারা যারা ভিডিওটা দেখবে কমেন্ট করে জানিও যে ঠিকঠাক হচ্ছে কি না আর কি, ঠিক আছে। আমি ছোটোবেলায় আমার মা ঠাকুমা এনাদেরই করতে দেখেছি, আমি নিজেও করতে কোনোদিনই করিনি, আজকেই আমার ফার্স্ট টাইম। তো যাই হোক, তো আমি ভাবলাম যে আজকে একবার ট্রাই করে দেখি, আর আমার একটু মানে ইচ্ছাও হচ্ছিলো যে করি, নিজে খেয়ে দেখবো আর কি। আর আমার পেনিও ওদিকে খুব এক্সাইটেড যে মা কিছু একটা বানাচ্ছে,
এই যে দেখো নারকেলটা এবার দিয়ে দিয়েছি, দিয়ে আর এরকমভাবে নাড়াচাড়া করছি। তো দেখা যাক একটা ভালো পুর মতন তৈরি হলে তারপরে আমি ওই চালের গুঁড়িটা মেখে পিঠের এটা করে নেবো। ঠিক আছে, অল্প করেই করছি কারণ ফার্স্ট টাইম তো, যদি বাজে হয়ে যায় তাহলে কেউ খাবে না। তোমাদের দাদাভাই তো আগেই বলে দিয়েছে যে আমি খাবোই না, প্রথম থেকেই বলে দিয়েছে যে খাবো না, মানে ওর ভরসা ঠিক হচ্ছে না আর কি আমার রান্নার উপরে। দেখা যাক। দেখো এখানে দুধ জাল দিতে দিয়েছি, এর মধ্যে একটু গুড় দিয়ে দেবো, দিয়ে দুধটা জাল দেবো, ঠিক আছে, যাতে ফ্লেভারটা ভালো হয় আর কি। আর এটার মধ্যে দেখো দুধ দিয়ে তারপর আমি করছি। প্রথমে দেখলে যে নারকেল আর গুড় দিয়ে নাড়ছিলাম, তারপর এর মধ্যে এখন একটু দুধ মিশিয়ে দিয়েছি। বেশি দিইনি, অল্প করেই দিয়েছি, কেননা যেহেতু নারকেলের পরিমাণটা কম আছে আমার, খুব বেশি তো আমি বানাচ্ছি না, প্রথমে তোমাদের বললাম। তো দেখো এইরকম আস্তে আস্তে এটা একটু জলটা শুকিয়ে, মানে এই যে দুধটা যে দিয়েছি না, এই জল জল ভাবটা একটু শুকিয়ে গিয়ে জল জল ভাবটা শুকিয়ে গেলে আর কি পুরটা রেডি হয়ে যাবে। তো দেখো এরকম নাড়াচাড়া। কি পড়েছে, রেগে যাচ্ছ কেন পেনি তুমি এত বাইরে? দেখো এখানে নারকেলের পুরটা বানিয়ে নিয়েছি, আর এখানে দেখো এই যে জলের মধ্যে গুড় দিয়ে জলটা একটু গরম করে এর মধ্যে চালের গুঁড়োটা দিয়ে দিচ্ছি, দিয়ে এবার চালের গুঁড়োটা একটু ভালো করে মেখে মেখে নেবো, ঠিক আছে। তারপর মাখা হয়ে গেলে ওই নারকেলগুলো পুড়ে পুড়ে ওই ছোটো ছোটো পিঠের মতো তৈরি করে তারপর দুধের মধ্যে দিয়ে দেবো। ব্যাস এই হচ্ছে পিঠের মানে মেন পদ্ধতি আর কি। তো হয়ে গেলে পুরো পিঠেটা রেডি, আমি তারপর তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে। তো চলো এক এক করে এগুলো করে নিয়ে আগে। আর এই পুরটা কেমন হয়েছে বলবে, আমি তো বুঝতেও পারছি না, একটু তলা ধরা তো মনে হচ্ছে দেখে। যাকে একবার ট্রাই করেই দেখি কেমন লাগে। দেখো এখানে চালের গুঁড়িটা নিয়ে এবার এখানে দেখো নারকেলের যে পুরটা করে নিয়েছিলাম, নিয়ে এই যে এরকম পিঠের মতো বানিয়ে নিচ্ছি, ঠিক আছে। একটু ব্যাকাটারা হচ্ছে কারণ একটু ফার্স্ট বার। এখানে দেখো কয়েকটা বানিয়েছি, খাবারের মধ্যে দেখো কয়েকটা বানিয়েছি। এইগুলো দুধের ওই এটার মিক্সচারটার মধ্যে দিয়ে দেবো, ব্যাস দিলেই দুধ পুলি রেডি হয়ে যাবে। আর 10 মিনিট একটু ফুটিয়েও নিতে হবে, হয়ে গেলে তারপর তোমাদের দেখাচ্ছি ফাইনাল কমপ্লিট হয়ে গেলে। এই যে দেখো এখানে দুধটা ফুটন্ত দুধ এটা, ঠিক আছে। তো এবার এই যে এখানে আমি পিঠের এই যে এইগুলো বানিয়ে রেখেছি পিঠেগুলো, এবার এগুলো এক এক করে ফুটন্ত দুধের মধ্যে দিয়ে দেবো, দিয়ে 10 মিনিট ফুটিয়ে নিলেই হয়ে যাবে। আর লো ফ্লেমেই ফোটাবো কারণ নরম হয়েছে একটু মাখাটা। তাহলে বুঝতেই পারলে তোমরা কিভাবে করলাম। প্রথমে দুধটা ফুটে গেলে তারপরে গুড় আর তেজপাতাটা দিতে হবে। আমি আগের বারে প্রথমেই দিয়ে দিয়েছিলাম বলে দুধটা কেটে গেছিলো, ঠিক আছে। তাই দুধটা ফুটে গেলে ওর মধ্যে গুড় আর তেজপাতা দিয়ে দুধটা ভালো করে ফোটালাম। এলাচ ওইগুলো দিলেও আরও টেস্ট হয়, বাট এলাচ নেই বলে আমি এতেই করেছি। আর তারপর চালের গুঁড়িটা গুড় দিয়ে আর গরম জল দিয়ে ভালো করে মেখে নিয়ে এরকম পুর তৈরি করে করে দিয়ে দিয়েছি। আর নারকেলের সাইজটা তো তোমার কিরমভাবে বানিয়েছি, নারকেলের পুরটা ওটাও দেখেছো তোমরা, গুড় দিয়ে নেড়ে নেড়ে আর একটু দুধ দিয়ে, ঠিক আছে। এই হচ্ছে আমার দুধ পুলি মোটামুটি রেডি হয়ে গেছে। এবার 10 মিনিট এটা ফুটতে দেবো, দিলেই হয়ে যাবে কমপ্লিট। তো দেখো এখানে আমার দুধ পুলি একদম রেডি হয়ে গেছে। তো এমনই দেখতে হয়েছে লুকসটা। আর এদিকে দেখো আমার রান্নাঘরেরও সমস্ত কাজকর্ম একদম মানে শেষ করে ফেলেছি, গ্যাস ট্যাস মুছে টুছে পরিষ্কার করে, ঠিক আছে। এদিকে বাসন টাসনও সব মাজা হয়ে গেছে। তো পিঠে পুলির যে রেসিপিটা তোমাদের দিলাম কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো, আর চ্যানেলটা কিন্তু অতি অবশ্যই সাবস্ক্রাইব করো। তোমাদের সাথে আবার পরবর্তী ব্লগে দেখা হবে। টাটা। দেখো এখানে আমার দুধ পুলিটা হয়ে রেডি হয়ে গেছে, ঠিক এমনই লুকস এসছে, ঠিক আছে। আর এদিকে দেখো আমার ঘরেরও সমস্ত কাজ কমপ্লিট, মানে যা মাসাপ হয়েছিল নোংরা গ্যাস ট্যাস একদম মানে পিঠে করলে চারিদিকে চালের গুঁড়ি টুড়ি মোটামুটি পরিষ্কার করে রেখে দিয়েছি। আর এদিকে দেখো বাসন টাসন সব মাজা হয়ে গেছে, ঠিক আছে। তো তোমাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে অতি অবশ্যই কিন্তু কমেন্ট করো, আর ভিডিওটাও লাইক করো, আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না, ঠিক আছে। তো আজকে ভিডিওটা এই অবধি, আবার তোমাদের সাথে আমার পরবর্তী ভিডিওতে দেখা হবে। তো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।